হামের উপসর্গের বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আজ হাসপাতালের পরিস্থিতি কেমন দেখছেন? হামে কতজন নতুন আক্রান্ত হয়েছে, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আজকে দিনের যে আপডেট সেটি এখন পর্যন্ত আসলে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যে তথ্য সরবরাহ করা হয় সেটি এখন পর্যন্ত সরবরাহ করা হয়নি। বেলা 12টা নাগাদ ব্রিফিং এর মাধ্যমে সেটি জানানো হবে। তো যেটি আমাদের কাছে সর্বশেষ তথ্য আছে যে গতকাল এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে এবং এই নিয়ে যে হামের প্রাদুর্ভাব শুরু হবার পর থেকে কিন্তু হামের উপসর্গ নিয়ে 42 শিশু মৃত্যুর ঘটনা ঘটল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এর বাহিরেও আমরা যেটি খবর পেয়েছি যে রাজশাহীর 2টি বেসরকারি হাসপাতালে সেখানে 2 শিশুর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। তবে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সাথে। তিনি যেটি বলছেন যে আসলে যেহেতু এই হামের উপসর্গ নিয়ে যে সমস্ত শিশুরা মারা যাচ্ছেন, অনেক ক্ষেত্রেই যেগুলো সরকারি মেডিকেলের বাহিরে যে শিশুরা মারা যাচ্ছেন তাদের হয়তো সেভাবে পরীক্ষা নিরীক্ষার বিষয়টি না থাকার কারণে নিশ্চিত হয়ে সেগুলো বলা যাচ্ছে না যে এটি হামেই মৃত্যু কিনা। তো এই হাসপাতালের মূল যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে এখন যে এই শিশু সংখ্যা, কারণ আমরা গত 24 ঘন্টায় যেটি জানতে পেরেছি যে আরো নতুন করে 20 জন রোগী শিশু তারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তো এখন আসলে এই রোগীর চাপ কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য যে চিকিৎসা ব্যবস্থা সেটি হলো 200 শয্যার। সেইখানে এই 200 শয্যার বিপরীতে প্রায় 700 রোগীর চিকিৎসা নিচ্ছেন। তো এই যে বিপুল সংখ্যক একটা রোগীর চাপ, এই চাপ সামলাতে কিন্তু চিকিৎসকদের হিমশিম খেতেই হচ্ছে। পাশাপাশি হামের উপসর্গ বা হামের প্রাদুর্ভাব বেড়ে যাবার কারণে যেটি হয়েছে যে এখানে একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে এবং আরো যে শিশু ওয়ার্ড আছে 2টি, সেই 2টি শিশু ওয়ার্ডেও কিন্তু আলাদা আলাদা হামের কর্নার খোলা হয়েছে, কিন্তু সেখানেও রোগীর যে স্থান সংকুলন সেটি কিন্তু হচ্ছে না। তো সে কারণে অনেক সময় যেটি হচ্ছে যে সাধারণ যে সমস্ত রোগীরা আছে তাদের সাথে রেখেই কিন্তু হামের উপসর্গের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে করে ওয়ার্ডের ভেতরে অনেক শিশু হামে আক্রান্ত হচ্ছে। তো সেই ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে এখন অনেক শিশুর যেটি হচ্ছে যে যাদের অন্যান্য জটিলতাও আছে, যাদের অক্সিজেন সাপোর্ট পড়ছে বা আইসিইউ এর প্রয়োজন হচ্ছে, তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়ছেন, কারণ মাত্র 12টি বেড আইসিইউ হামের জন্য আসলে ডেডিকেটেড করা হয়েছে। তো সব মিলিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তাদের যে সক্ষমতা, সেই সক্ষমতা অনুযায়ী তারা সর্বোচ্চ দিয়ে আসলে চিকিৎসা সেবা প্রদান করছেন। এখন আসলে হামের প্রাদুর্ভাব যে এলাকাগুলোতে বেশি, সেখানে তো টিকা কার্যক্রম শুরু হয়েছে। আশা করা যাচ্ছে যে ধীরে ধীরে হয়তো এই প্রাদুর্ভাব কমে আসবে। চৈতি।